এইটা হলো ওদের ডাইনিং কাম রিসেপশন। ওই কোনার খাপটায় চলে যাচ্ছে। চাঁদটা কিন্তু দারুণ লাগছে, একেবারে লাল। এটা পুরো অন্ধকার। ওই গাড়ি আসছে, আমরা এই যে সব অন্ধকারে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা নাইট ওয়াকে বেরিয়েছি, নাইট লাইফ এনজয় করবো পাহাড়ে। আমি ইন্ট্রোডাকশন দেওয়ার আগেই কিন্তু ঠিক কীভাবে কীরকম করে এই যে আমাদের পানবুতে এলাম, তো সেটাই আমি একটা ছোটো ছোটো ক্লিপিংস করেছি, করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গল্পের মাধ্যমে। আর মোটেই আপনাদের সময় নষ্ট না করে এনজিপি টু পানবুর রাস্তার ভিউ থেকে শুরু করে সব কিছু আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের যেহেতু টোপটা প্রি প্ল্যান করা ছিল, তো সেজন্য আমাদের গাড়ি অ্যাডভান্সই বুক করা ছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যে ধরনের গাড়িতে যাচ্ছি, সেই গাড়ির মোটামুটি এনজিপি থেকে পানবু অবধি ভাড়া হয় 4 থেকে 4,500 টাকা। তো এবার সিজন অনুযায়ী এটা বাড়তে বা কমতে পারে, সেটা পুরোটাই ডিপেন্ড করছে। কিন্তু যদি কেউ শেয়ারে যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন। সেটা কিভাবে, পানি ট্যাঙ্কের কাছে আসতে হবে, সেখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন, রেন্টের ট্যাক্সি পেয়ে যাবেন। সেটাই খুব স্বল্প খরচে, মানে বাজেট ফ্রেন্ডলিভাবে পৌঁছে যেতে পারেন আপনারা কালীঝোড়া। কিন্তু আগেই বলে দিই, পানবু অবধি কিন্তু কোনোভাবেই এই গাড়িগুলো যাবে না। ফলে আপনাদের কালীঝোড়া থেকে আবারও চেঞ্জ করে পানবু যেতে হবে, বা আপনারা যে হোমস্টে বুক করবেন সেই হোমস্টে থেকে যদি গাড়ি পাঠিয়ে দেয় তাহলে তো ওটা খুব ভালো কথা। তবে সেক্ষেত্রে হয়তো হোমস্টে থেকে কোনো রকম চার্জেস নেওয়া হয় না। তো সবটাই ডিপেন্ড করছে আপনাদের হোমস্টের ওপর। তো গাড়িতে ফ্যামিলির সাথে যেতে যেতে তো মজা হবেই, সাথে আমাদের যে দাদা আমাদের নিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রশান্তদার গাড়িতে কিন্তু খুব ভালো মিউজিক চলছে, মানে প্রত্যেকটাই কিন্তু নাচের গান। प्रशांत भैया थोड़ा इस तरह देखिए। तो प्रशांत भैया के कार में एक्चुअली मुझे अभी बंगाली से हिंदी में बोलना पड़ेगा क्योंकि प्रशांत भैया को समझ में नहीं आएगा। तो आपके गाड़ी में जो गाना है बहुत अच्छा है, तो अभी हम नाचने वाले हैं, पर आप सब देख सकते हैं, कुछ नहीं कर सकते। তো ঠিক আছে, চলুন একটু নাচা যাক, কিন্তু গানটাকে মিউট করে দেবো, শুধু আমাদের অঙ্গভঙ্গি দেখা যাবে। চলুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, চারিদিকে গাছপালায় ভর্তি, মানে খুব সুন্দর এবং একটা মনোরম পরিবেশ। তো এই রাস্তায় মাঝে মাঝে কিন্তু যে পশুটার দেখা মেলে সেটা কিন্তু হাতি আর গন্ডার, তবে সেটা কিন্তু খুবই বিরল। মানে আপনার যদি লাক ভালো হয় আপনিও দেখতে পারবেন, তো আমরা আশা করি দেখতে পারবো না। তো দেখলে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন, বা দেখে থাকলেও। তো আপাতত আমরা এই হোটেলটায় দাঁড়ালাম, এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে আমাদের টিমের বাকি সব সদস্যরা রয়েছে। তো আপাতত যাই, একটু ভেতরে গিয়ে দেখি কি মেনু আছে। চলুন। ব্রেকফাস্টের জন্য আমরা চলে এসেছিলাম সেবক বাজারেই রয়েছে গৌতম রিভার ভিউ হোটেল। এটাই ছিল আমাদের সকালের ব্রেকফাস্টের জায়গা। তো এটা হলো ওদের ফার্স্ট ফ্লোরের রেস্টুরেন্ট, এখানটাই আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। তো ভাইয়া ये जो सामने ब्रिज दिख रहा है वो क्या ब्रिज है? अच्छा, ब्रिटिश ने बनाया हुआ है। अच्छा, तो हम लोग क्या सीधा जाएंगे? अच्छा, তো যেমনটা বললো দাদা, যেটা হচ্ছে করোনেশন ব্রিজ, তো আমরা যাব সোজা। তো এই ব্রিজের ভিউটাই কিন্তু আমরা পাবো ওপরে গিয়ে।
ওই যে দূরে দেখা যাচ্ছে সিকিমের যে নতুন রেল লাইনের কাজ চলছে, সেটা হচ্ছে এই দিকে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কালীঝোড়ায়, মানে যেখানে বললাম বাস বা শেয়ারিং গাড়িগুলো আসে। তো এই কালীঝোড়া থেকে আমাদের আরও বেশ খানিকটা যেতে হবে পানবুর জন্য। এটাই হলো কালীঝোড়া। এখানে অবধি সব কিছু শেয়ারিংয়ে আসবে। তারপরে এখন আমরা চলে যাচ্ছি ড্যামের মধ্যে দিয়ে আমরা যাব। চলুন। ড্যাম পার করেই এই শুরু হয়ে গেল আমাদের উপরে যাওয়ার রাস্তা। তো ড্যামের ভেতরে যদি ভিডিও করা অ্যালাউ ছিল না, পুরোটা দেখাতেও পারলাম না। এবার এই পথ থেকে আমাদেরকে এগোতে হবে। রাস্তাটা কিন্তু বেশ খারাপ। গাড়ি থেকে একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। নিচে সিকিমের রেল ব্রিজ, তিস্তার ড্যাম, সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমি ক্যাপচার করার চেষ্টা করছি। তো যে ভিউটার কথা বলছিলাম, যেটা বলেছিলাম দেখাবো, একটু ক্লোজে দেখাই। এইখানে হচ্ছে আমাদের সেই করোনেশন ব্রিজ, আর হচ্ছে সেবক, আর সাথে বয়ে যাচ্ছে তিস্তা। বলুন তো কেমন লাগছে আপনাদের জায়গাটা? আমার কিন্তু অসাধারণ লেগেছে এই পাহাড়। তবে হ্যাঁ, প্রচুর চড়া রোদ, এখনো ঠান্ডা পাইনি। ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, বা দৌড়ে দৌড়ে যাই, গাড়িতে গিয়ে উঠে পড়ি। রোদের মধ্যে পাহাড়ি রাস্তায় হাঁটতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না। সাথে আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু শীতের আমেজ নেই, তবে ঠান্ডা হাওয়ার আমেজটা ডেফিনেটলি পাচ্ছি। এইটা হলো একটা চেক পোস্ট। এখানে ট্যুরিস্টদের আগে এন্ট্রি করতে হবে এই পানবুতে যাওয়ার সময়। তো এই যে আমাদের এখানে সমস্ত কিছু হচ্ছে এন্ট্রি। তো এন্ট্রি হোক, তারপরে দেখা যাক কি হয়। এই আমরা ঢুকে পড়েছি পানবুতে, তাই তো? হ্যাঁ, ও আমরা চলে এসেছি পানবুর মধ্যে, ঢুকে পড়লাম। ওখানে আমাদের এন্ট্রি হলো। তো এই যে সামনে এসে গেছে এই সেই বিখ্যাত পানবু দ্বারা ভিউ পয়েন্ট। এই হলো পানবু দ্বারা ভিউ পয়েন্ট। দেখাচ্ছে একটু ক্লোজে গিয়ে। বাইরে কিন্তু প্রখর রোদের তাপ, মানে হাত পা পুড়ে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটাও কিন্তু বেশ ভালোই লাগছে। भैया बोल रहे हैं कि उस तरफ दिखाओ, और उस तरफ तो पूरा बादल है, दिखाए कैसे? कुछ नहीं दिखाई दे रहा है भैया, आपसे मुस्कुरा ही रही है और हमें कुछ भी नहीं दिखा। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে জায়গাটা কেমন লাগছে আমি একটু ঘুরিয়ে দেখাতে বলি। তো কেমন লাগলো পাহাড়ে ঘেরা এই জায়গাটা? তো খুব দেরি না করে বলে দিই, আমরা আছি কালিম্পং ডিস্ট্রিক্টের পানবু নামক একটি অফবিট জায়গায়। তো আমরা এই যে রিসর্টটা ঘুরে দেবাশিস দেখালো, সেটা রয়েছে মঞ্জুশ্রী ভীম পানবু, যেটা কিন্তু পানবু ধারা ভিউ পয়েন্ট থেকে আরও 2 কিলোমিটার আসতে হবে এগিয়ে এলেই ইয়াং মাকুম বলে একটা জায়গা আছে। সেই জায়গাটাই হচ্ছে এই রিসর্টটা রয়েছে। এবার বলে রাখি, এখান থেকে কিন্তু আমরা পায়ে হেঁটেও কিন্তু যেতে পারি পানবু ধারা ভিউ পয়েন্টে, কিন্তু সেটা একটু কষ্টসাধ্য, কারণ যারা আমরা একদম সমতলে হাঁটি তাদের পক্ষে পাহাড়ে ওঠানামাটা
একটু কঠিন বা কষ্টসাধ্য হতে পারে। তো আমি বলবো দেবাশিসকে আগে এদের এন্ট্রি গেটটা দেখাতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওদের এন্ট্রি পয়েন্ট। তো এখান থেকে এমন না যে পায়ে হেঁটে আসতে হবে, এখান থেকে পুরোটাই কিন্তু ভেতরে চলে যাওয়া যাবে। ফলে যারা বয়স্ক বাচ্চা নিয়ে আসবেন কোনো সমস্যা নেই, কারণ গাড়ি পার্কিং রয়েছে কিন্তু একদম নিচে। তো এবার একটু আশেপাশে পয়েন্টগুলো দেখাবো। এইখানে দেখছেন এই ছোটো ছোটো ডোমের মতো রয়েছে, 1 2 3 4টে ডোম। এই 4টে ডোম কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার একটা আদর্শ জায়গা। সানসেট, সানরাইজ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটাও দুর্দান্ত জায়গা। সাথে যারা ফটো সেশন করতে চান, দেবাশিসকে বলবো এই জায়গাটা দেখেন, এই যে বুদ্ধা স্ট্যাচু, এটা অনেকে আবার বুদ্ধা পার্ক প্রপার্টিও বলে থাকে। এখানে কিন্তু সামনে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজে চাইলে যে ফটোশ্যুট করা যাবে বা সামনে দাঁড়িয়েও কিন্তু শ্যুট করতে পারবেন। আচ্ছা, ওদের প্রপার্টির টোটাল আছে 21টা, এই নিচে হচ্ছে 2টো, সামনে যে কটেজগুলো দেখছেন ওখানে কিন্তু রয়েছে 9টা, আমাদের ওখানে রয়েছে 4টে, মানে ওই কটেজটায়, এবং নিচে রয়েছে কিন্তু আরও 6টা। তো আমার সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছেন সেই কটেজগুলোর থাকা খাওয়া সব কিছু নিয়ে হচ্ছে 1700 টাকা পার হেড পার ডে। তো আমি একটা রুমের ভিউ করাবো, চলুন দেখাচ্ছি। এই চলে এলাম রুমে। রুমের মধ্যে ঢুকেই কিন্তু এরকম ওপেন উইন্ডো ভিউ, এবং এই পাশটাই নাকি হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। তো এখন আপাতত মেঘ রয়েছে তাই দেখতে পাচ্ছি না। সাথে রয়েছে একটা কিং সাইজ ডাবল বেড, একটা ক্যাবিনেট, আর এখানে রয়েছে চেয়ার টেবিল, আর সাথে রয়েছে একটা সুন্দর বাথরুম। বাথরুমে গিজার, কোমোড, বেসিন সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। ফলে এই 1700 টাকার রুম যেগুলো বললাম পার হেড পার ডে, তো এইগুলো কিন্তু অলমোস্ট সেম। তো সেই জন্যই কিন্তু এটা আমি একটাই আপনাদের দেখালাম। তো কিছুক্ষণ বাদে একটু রোদ পড়লে আমি পুরো প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, সাথে যে নিচের যে নিউ প্রপার্টিটা হয়েছে সেটাও একটা ট্যুর করানোর চেষ্টা করব। এইটা হলো আর একটা রুম, এটারও সেম প্রাইস যেটা বলছিলাম, পার ডে পার হেড উইথ ফুডিং অ্যান্ড লজিং 1700। তো এর একদিকে হচ্ছে এরকম ওপেন উইন্ডো, এখানেও কিং সাইজ বেড, ওখানে টেবিল, চেয়ার, ক্যাবিনেট, আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাথরুমটাও কিন্তু বেশ বড় এবং পয় পরিষ্কার। এবার আমি বলবো এই কটেজগুলো দেখানোর জন্য। এখানে ওদের কিছু কটেজ আছে, কিন্তু প্রত্যেকটা কটেজের কিন্তু নাম আলাদা। তো এইটা হলো আর একটা রুম, এটারও সেম প্রাইস যেটা বলছিলাম, পার ডে পার হেড উইথ ফুডিং অ্যান্ড লজিং 1700। তো এর একদিকে হচ্ছে এরকম ওপেন উইন্ডো, এখানেও কিং সাইজ বেড, ওখানে টেবিল, চেয়ার, ক্যাবিনেট, আর বাথরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাথরুমটাও কিন্তু বেশ বড় এবং পয় পরিষ্কার। এটা হলো আমাদের নেওয়া আর একটা কটেজ। তো কটেজের এখানে সব দাঁড়িয়ে আছে, তো কটেজের একটু রুমের ভিউটা দেখাই। সেম কিং সাইজের বেড, মিরর, এদিকে পাশে কিন্তু বেড সাইড টেবিল, এদিকে একটা উইন্ডো, এখানে একজনের শোয়ার মতো খাট, একটা বড় ক্যাবিনেট, এবং ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। সাথে আর একটা আকর্ষণীয় ব্যাপার আছে, এই পাশের এই ব্যালকনিটা, এবং যা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন এই রুমটার। আর ভিউটা একবার দেখুন, জাস্ট অসাধারণ ভিউ একটা। এক কথায় প্রচুর 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 হাওয়া দিচ্ছে। তো এইটা হলো আর একটা রুম, এখানেও সেম, রুমটা প্রায় একই, শুধু উইন্ডো ডাইরেকশনগুলো একটু অন্য দিকে।
আর এর ব্যালকনির ভিউটা আবার অন্য রকম, ওই ব্যালকনির একরকম ভিউ, এই ব্যালকনির একটা, মানে এখানে হচ্ছে রোদ যেহেতু হাওয়াটা অতটা মালুম হচ্ছে না, তো এখানকার ভিউটা জাস্ট দেখিয়ে দিই। আর অপোজিটে যে সামনে দেখছেন এটা হচ্ছে ওদের রিসেপশন কাম ডাইনিং। বাইরে থেকে যে রিসেপশন আর ডাইনিং এরিয়াটা দেখিয়েছিলাম, ভেতর থেকে কিন্তু সেটা আরও অপূর্বভাবে সাজানো, মানে দুর্দান্ত ভিউ, এবং চারিদিকে কিন্তু এরকম ওপেন উইন্ডো, ফলে দারুণ একটা আমেজ লাগলো ওখানে গিয়ে। তো দুপুরে রয়েছে যতটা কি ডাল, 2 রকমের সবজি, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর আন্ডা কারিও ছিল, বাট আন্ডা কারিটা আমরা নিচ্ছি না। তার সামনে ঠিক বুদ্ধা মূর্তির পেছনেই রয়েছে আর একটা কটেজ। ওই কটেজের রুমগুলো আমি আপনাদের দেখালাম। এদের কিছু প্রপার্টি হয়েছে, সেটা হচ্ছে একটু নিচের দিকে আছে। তো আমি আর দেবাশিস একটু যাই, ততক্ষণ একটু নিচের দিকে প্রপার্টিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে যেহেতু আমরা ওপরের দিকেরই রুম নিয়েছি, ফলে নিচের রুম আমি জানি না কতটা খুলে দেখাতে পারবো বা কতটা ট্যারিফগুলো আমি বলতে পারবো, তবে আমি চেষ্টা করব বলার, কারণ আগের রুমগুলো আমি বলে দিয়েছি। তো চলুন এবার বেশি কথা না বলে আগে একটু ডাইনিংয়ে দেখি, কারণ অনেকেই ওখানে খাওয়া দাওয়া করছে। আবার এখন খাওয়ার পর্ব চলছে, আর এই পাশে হচ্ছে ওদের নিজস্ব কিচেন রুম। তো যেমনটা বলছিলাম, নিচে হয়েছে নিউ প্রপার্টি। তো নিচে যাওয়ার জন্য এদিকে সিঁড়ি আছে, যারা সিঁড়ি ইউজ করতে চান সিঁড়ি ইউজ করতে পারেন, আর যারা পায়ে হেঁটে এটা দিয়ে যেতে চান তারা ডেফিনেটলি যেতে পারেন। আর নিচেই কিন্তু রয়েছে গাড়ি পার্কিংয়ের এরিয়া। তো আমি চেষ্টা করছি এটা দিয়ে যাওয়ার, দেখি কতক্ষণে পৌঁছাই। অবশেষে খুব ভয়ে ভয়ে হেঁটে হেঁটে আমি নিচে এসেছি, কারণ আমার একটু হাইট ফোবিয়া আছে, ইদানিং হয়েছে। তো দেবাশকে বলবো একবার 6টা কটেজ দেখিয়ে দিতে। সামনে হচ্ছে কার পার্কিং এরিয়া, আর এখানে ডোর মতো আছে, মানে চাইলে বসাও যাবে। পেছনে ওদের জেনারেটর রুম, এবং এই রুমগুলোর যা ভাড়া আমি শুনলাম সেটা হচ্ছে 2000 টাকা পার ডে পার পারসন, উইথ ফুডিং অ্যান্ড লজিং, সবটাই পেয়ে যাবেন এখানে। তো সামনে এখানে যেরকম দেবাশিসকে একটু দেখাতে বলতো, এখানে কিছু বসার চেয়ার মতো রয়েছে, যেখানে বসে কিন্তু এই ভিউটা উপভোগ করা যেতে পারে। আরে দেবাশিসকে বলবো একটু এগিয়ে আসতে, দেবাশিসকে বলবো একটু এগিয়ে আসতে, তার কারণ দেবাশিস একটু ক্যামেরাটা জুম করে দেখাতে পারিস কিনা, ওটা কিন্তু তিস্তা, ওই যে দূরে দেখা যাচ্ছে কি হয়তো। আচ্ছা, দূরে যদি আমি দেখাতে সক্ষম হই, মানে আমার ক্যামেরা যদি সাপোর্ট করে, তাই দূরে মেঘের মাঝখানে আমি তিস্তা দেখতে পাচ্ছি। দেবাশিস জুম করছে, আমি জানি না কতটা জুমে আসবে। আসছে দেবাশিস? আসছে না, ঠিক আছে। মানে আমার এখন ফিঙ্গার ক্রস, কারণ আমি চাইছি যাতে মেঘটা কেটে যায়, আর যাতে একটা দারুণ ভিউ আমি দেখাতে পারি। আচ্ছা, যে রুমের ভিউটা সামনে থেকে দেখলেন, এটা পেছন দিকটা, অর্থাৎ এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুটো ব্যালকনি, একটা সামনে একটা পেছনে। জাস্ট একটু দেবাশিস দেখিয়ে দিচ্ছে। দেবাশিসকে বলবো দেরি না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি পাটা চালাতে, তাহলে আমরা এই নিচের এই ভিউটা দেখাতে পারবো। এখন সূর্য অস্ত চলে যাওয়ার সময়। তো এই সময় সূর্য অস্ত চলে যেতে যেতে চা খাওয়ার মজাটাই আলাদা, সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এক কথায় কিন্তু একটা বেশ মনোরম পরিবেশ। তো এই পাশে আছে দেবাশিস, কেমন লাগছে? হেভি হচ্ছে কি, আবার ঘুমাতে ইচ্ছে করছে। ডেফিনেটলি ঘুমিয়েছি, আবার ঘুমাতে ইচ্ছে করছে। কিন্তু একটাই সমস্যা, আজকে আমরা এখানে আসাতে এখানকার কারেন্ট নেই, ফলে ঠিকমতো কলে জল পড়ছে না,
বা ঠিকমতো পাখা চলছে না, মানে এটা একটা সমস্যা। সত্যি যেহেতু সকালের দিকটা ভালো গরম ছিল, পাখাটা না চলে একটু অসুবিধা হয়ে যায়। না রাতে কি হবে ডেফিনেটলি জানাবো। তো চলুন রাতে ঘুরে দেখি ইয়াং মাকুমের মঞ্জুশ্রী রিট্রিট রিসর্টের সাজসজ্জা। সন্ধ্যার মেনুতে ছিল বাঁধাকপির পকোড়া, সাথে গরম গরম চা। সারাদিন এত কিছু ঘুরেছি দেখেছি যে আসল কথাই বলতে ভুলে গেছি, যে এবার একটু ব্লগটা আমরা অন্যভাবে করছি। তো আপনারা নিশ্চয়ই জানাবেন যে এই যে ব্লগের মধ্যে যে একটা চেঞ্জ ব্যাপারটা আনলাম, তো এটা আপনাদের কেমন লাগলো। তো ব্লগটা কিন্তু আমি এখনই এন্ড করছি না, কারণ এখনও আছে রাতের ডিনার। তো ডিনারের পর ব্লগ এন্ড করব, করে তারপরে কিন্তু আমাদের কালকের আইটেনারি, অর্থাৎ আমাদের ডে 2 আমরা কোথায় যাব তার একটা সেপারেট ব্লগ আসবে। ফলে সিকিম ট্যুরটা আমি ছোট ছোট করে আপনাদের সামনে তুলে ধরার পুরোপুরি চেষ্টা করছি। সব থেকে বড় কথা হলো যে এরকমভাবে ট্রাভেল ব্লগ আমি খুব একটা কখনো করিনি। তো অনেক ইউটিউবারকে দেখে একটা ইন্সপিরেশন পেয়ে এরকমভাবে ট্রাভেল ব্লগ করছি। তো আপনাদের সহযোগিতা কিন্তু আমার খুব 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 বেশি রকমভাবে চাই, কারণ ভুল ত্রুটি না ধরালে আমি কখনো শিখবো না যে আমার এখনও কোথায় কমতি রয়ে গেছে। তো এইটুকুনি আশা রাখতেই পারি। তো চলুন সরাসরি দেখা হবে রাতের ডিনার টেবিলে। চলে এসছে রাতের ডিনারের সময়। তো এখানে হচ্ছে রুটি, সবজি, আর আমরা নিয়ে নিয়েছি চিকেন। আর এদিকে রূপসা আছে, রূপসা খাচ্ছে মাছ। শুধু রূপসা নয়, ওদিকে পিসি খাচ্ছে, দুই পিসি খাচ্ছে মাছ দিয়ে। তো ঠিক আছে, আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। অবশেষে চলে এলো সেই ব্লগ এন্ড করার মুহূর্ত। দেখতেই পাচ্ছেন পরে নিয়েছি একটা ঠান্ডার জ্যাকেট, কারণ রাত্রিবেলা টেম্পারেচার কিন্তু বেশ কম এবং বাইরে প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দেরি না করে এখন ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে এবং সাথে সিকিম ট্যুর ডে 2।